আসসালামু আলাইকুম, সায়েন্স টিউটোরিয়াল একাডেমিতে আপনাকে স্বাগতম। বিগত দিনগুলোর মতো আমি আবারও হাজির হয়েছি আশরাফুল ইসলাম। আজ আমরা যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে কোণ নিয়ে, কোণের মান কত হবে। আচ্ছা, যেহেতু এটা কোণের একটি বিষয় সেহেতু আপনি অবশ্যই বোঝার জন্য পুরো ভিডিওটি দেখবেন। অবশ্যই যদি আপনি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না। আচ্ছা, আমরা হোয়াইট বোর্ডে চলে আসি। সেটা হচ্ছে যে এখন অনুরূপ কোণ কাকে বলে। আচ্ছা, আমাদের প্রথমে যে চিত্রটা দেওয়া আছে এই চিত্র দিয়ে আমরা এই তিনটা জিনিস বুঝবো। আমাদের এই চিত্রে দুটি সমান্তরাল সরলরেখা দেওয়া আছে। দুটি সমান্তরাল সরলরেখা মানে এ বি সমান্তরাল হচ্ছে সিডি এবং ছেদক এই যেখানে লেখাই আছে এ বি সমান্তরাল সিডি এবং এদের ছেদক আছে ইএফ, এদের ছেদক। এখন অনুরূপ কোণ বলতে বোঝায় হচ্ছে আমাদের যে 1 নম্বর 2 নম্বর দিয়ে দিয়েছি, 1 নম্বর আর 5 নম্বর, 1 আর 5 অনুরূপ কোণ কোনগুলো? 1 নম্বর কোণ, অনুরূপ কোণগুলো হচ্ছে 1 নম্বর কোণ সমান হচ্ছে 5 নম্বর কোণ এবং 2 নম্বর কোণ সমান হচ্ছে 6 নম্বর কোণ। তার মানে 1 কত সমান 5-এর, 2 কত 6-এর এবং 3 কোণ, 3 নম্বর কোণ হচ্ছে কত নম্বর কোণের? 7 নম্বর কোণের সমান। 3 নম্বর কোণ কত? 7 নম্বর কোণের সমান। এবং 4 নম্বর কোণ হচ্ছে 8 নম্বর কোণের সমান। আমাদের যে সম্পর্ক পেয়েছি হচ্ছে এই 1 2 3 4, এটা একে অপরের কি কোণ? এরা একে অপরের অনুরূপ কোণ। একে অপরের কি কোণ? অনুরূপ কোণ। এখন চলে আসি যে আমাদের কি একান্তর কোণ কোনগুলো। একান্তর কোণ হচ্ছে 1 নম্বর আর 6 নম্বর। 1 নম্বর কোণ সমান হচ্ছে কত নম্বর কোণ? 6 নম্বর কোণ। এটা আমাদের মনে রাখতে হবে যে একান্তর কোণ হচ্ছে সবসময় কি এটা এবং এটা। আর হচ্ছে 2 নম্বর কোণ, 2 নম্বর কোণ আর কত নম্বর কোণ? 5 নম্বর কোণ। 2 আর 5, 1 আর 6 নম্বর কোণ আর 2 আর 5 নম্বর কোণ, এরা পরস্পর একান্তর কোণ। আর বিপ্রতীপ কোণ কোনগুলো? বিপ্রতীপ কোণ হচ্ছে সেটা হচ্ছে 1 নম্বর সমান 4 নম্বর আর 2 সমান 3 আর হচ্ছে 5 নম্বর কোণ সমান হচ্ছে 8 নম্বর কোণ আর 6 নম্বর কোণ সমান হচ্ছে 7 নম্বর কোণ। এই আমাদের তিনটা কোণের মান আমি এখানে দেওয়া আছে যে অনুরূপ কোণ 1 5 2 6 3 7 4 8 আর হচ্ছে একান্তর কোণ হচ্ছে 1 6 2 5। বিপ্রতীপ কোণ হচ্ছে 1 4 2 3 5 8 6 আর 7। এখন আমি এটি বুঝিয়ে দিই। যদি দুটি সমান্তরাল রেখা হয় এবং একটা রেখা যদি তাদের ছেদক হয় তাহলে এই কোণটা, এটা যদি x হয় তাহলে এর অনুরূপ কোণ, এর কি কোণ? অনুরূপ কোণ হবে হচ্ছে এই x। এইটা যে মান হবে এর যদি 30, এর যদি 100 ডিগ্রি হয় তাহলে এর মান হবে কত? 100 ডিগ্রি। ওকে, এইটাকে বলা হচ্ছে কি কোণ? অনুরূপ কোণ। আচ্ছা, আমি আরেকটা কি বুঝিয়ে দেবো, এটা হচ্ছে একান্তর কোণ বুঝাবো। একান্তর কোণ হচ্ছে এই কোণটা সমান এই কোণটা। একান্তর কোণ কি? একে অপরের কি বিপরীত দিকে অবস্থান করবে। এইটা যদি 30 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এটাও কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। একান্তর কোণ হচ্ছে একে অপরের কি দিক, কোন দিক হয়? বিপরীত সাইড হয়। আচ্ছা, এখন চলে আসি বিপ্রতীপ কোণ। এটা আমরা চলে আসবে কি এখন কি কোণ? বিপ্রতীপ কোণ। এইটা যদি 100 ডিগ্রি হয় এইটাও 100 ডিগ্রি হবে। তার মানে আমি যদি একটা দাগ দিয়ে যদি এমন ক্রস দিই, দুইটা সরলরেখা পরস্পর ছেদ করলে এদের কয়টি? 4টি কোণ উৎপন্ন হয় এবং একটি অপরটি বিপ্রতীপ কোণ, একে অপরের কি বিপ্রতীপ কোণ। এটা যদি 130 ডিগ্রি হয় এটা হবে কত ডিগ্রি? 130 ডিগ্রি। এটাকে বলা হয় হচ্ছে কি কোণ? বিপ্রতীপ কোণ। আমাদের যে তিনটা কোণ জানা থাকলে আমাদের একটি চাকরির পরীক্ষায় একটি অঙ্ক অবশ্যই এই কোণ থেকে আসলে এই সাম্প্রতিক কোণ অঙ্কই আসলে অবশ্যই আমরা পারবো।
এখন আমাদের একটা সমস্যা সমাধান করতে হবে, সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি অঙ্ক দেওয়া আছে, যে অঙ্কের এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। আমাদের এক্স এর মান কত, এক্স সমান কত ডিগ্রি, ওয়াই সমান কত ডিগ্রি এবং জেড সমান কত ডিগ্রি, এটা আমার মান বের করতে হবে। এখন এখানে দেখি, এখানে যেগুলো দেওয়া আছে আমরা সেখান থেকে চেষ্টা করি। আচ্ছা, যদি আমি এক্স এর প্রথমে মান বের করতে চাই, এটা কত আছে, 32 ডিগ্রি দেওয়া আছে। এখন এই কোণটা সমান এই কোণটা, এখন দেখেন এই কোণটা কি সমান এই কোণটা না? যদি এই কোণটা সমান এই কোণটা অবশ্যই, তাহলে আমার এক্স এর মান কত হবে, কত সহজ, 32 ডিগ্রি, মানে এটা যে কোণটা দেওয়া আছে এটা সেই কোণ। আমাদের মানে কি, আমাদের 1 আর 5 সমান ছিল কি কোণ, এটা ছিল অনুরূপ কোণ। অনুরূপ কোণের সমান হয়েছে কি কোণ, অনুরূপ কোণ। আমাদের অনুরূপ কোণের সমান হয়েছে। এখন আমাদের কিসের মান বের করতে হবে, ওয়াই এর মান বের করতে হবে। আচ্ছা, প্রথমত আমরা জেড এর মানটা বের করে নিই। জেড এর মানটা কি, এইটা হচ্ছে আমরা এক সরল কোণ ধরতে পারি, যে এই যে এইটা জেড, এইটা হচ্ছে 32 ডিগ্রি, এইটা হচ্ছে কি এক সরল কোণ। এক সরল কোণ সমান কত ডিগ্রি আমরা জানি, 180 ডিগ্রি, -32 ডিগ্রি, কত ডিগ্রি হচ্ছে তাহলে আমার এটা 148 ডিগ্রি হচ্ছে। আচ্ছা, এখন আমাদের কিসের মান বের করতে হবে, আমাদের কিসের, জেড এর মান বের করতে হবে, এই ওয়াই এর মান বের করতে হবে। এখানে আমরা যদি একটু লক্ষ্য করি যে আমরা ওয়াইটা কিভাবে আছে আমরা সেটা দেখব। যেহেতু চাকরি পরীক্ষার অঙ্কগুলো আসে খুবই টেকনিক অবলম্বন করে আসে, এখানে যদি আমি ওয়াই বিবেচনা করি, এইটা মনে করলাম আমার ওয়াই, ওকে, এটা আমি মনে করছি ওয়াই, এবং এখানে একটা, এটা হচ্ছে 5 ডিগ্রি, ওকে। এখন আমরা জানি এইটা 45 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি হবে, অবশ্যই এটা কি কোণ, অনুরূপ কোণ। অনুরূপ কোণ কত ডিগ্রি হবে, এটা 45 ডিগ্রি, অবশ্যই 45 ডিগ্রি। আচ্ছা, নিচের এইটাকে আমি এক সরল কোণ ধরতে পারি, তাহলে এক সরল কোণ সমান 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, 45 ডিগ্রি, তাহলে 225, ওকে। আমার হচ্ছে 225 ডিগ্রি হবে কি ওয়াই এর মান, 225 ডিগ্রি হবে আমার কি ওয়াই এর মান। অসংখ্য ধন্যবাদ যে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন। আর যদি এই সম্পর্কিত অঙ্ক সমস্যা থেকে থাকে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কোথায় সমস্যা হয়েছে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।